ইমানদারদেরকে ওই দিন মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলা যারা আছে তারা বলতে শুরু করবে, উনজুরুনা, ও আমাদের ভাইরা রে, তোমরা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, এত জোরে জোরে তোমরা কেন যাও? এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন একজন সাহাবী। ওই সাহাবী বলছেন, বান্দাদের ফায়সালা যখন হয়ে যাবে, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আমিন দুই শ্রেণীর চেহারা বানাবেন। এক শ্রেণীর চেহারাকে কৃষ্ণ বর্ণ করে দিবেন, আরেক শ্রেণীর চেহারাকে আলোকিত করে দিবেন। পুরা ময়দান অন্ধকার, একবারে ঘুটঘুটা অন্ধকার থাকবে। অন্ধকারের মধ্যে ইমানদারদেরকে আলো দিয়ে দিবেন। যেই না ইমানদাররা আলো পেয়ে যাবে, তখন ওই বেঈমান যারা থাকবে, মুনাফিক যারা থাকবে, তাদের আলো থাকবে না। কিন্তু ইমানদারদের আলো দেখে তারা ইমানদারকে বলতে শুরু করবে, ও আমার ভাইয়েরা একটু অপেক্ষা করো, এত তাড়াহুড়া তোমাদের কি? তোমরা তো চলে যাচ্ছ, আমাদের তো আলো নাই, আমাদের একটুখানি আবদার তোমাদের কাছে, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে একটু আলো হাওলাত করে পথটা চলতে চাই। ইক্তেবাস কাকে বলে? ইক্তেবাস মানে হচ্ছে আপনার মাঝে লম্পু জ্বলায়, আপনার মাঝে মোমবাতি জ্বলায়, আপনার আমার জন্য যে কেরোসিন দিয়ে বাতি জ্বলানো হয়। বলেন তো ভাই, কোনো একটা মানুষ যদি ওই বাতি থেকে আরেকটা বাতি ধরায়, পূর্বের বাতির আলো কি কমে যায়? আলহামদুলিল্লাহ মানে আপনি মুখ দিয়ে শুধু উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ, ঠোঁট দিয়ে বলে দিলেন। দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ নট অনলি দিস, যে খালি মুখ দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ। এই করোনাকালীন সময় আলহামদুলিল্লাহ ডেফিনেশনটা একটু ভিন্ন। প্রিয় ব্যবসায়ী ভাই, বাংলাদেশে এখন পর্যন্ত এরকম শত শত ব্যবসায়ী আছে যারা মানুষকে 2 নম্বর জিনিস কিনে 1 নম্বর বলে বিক্রি করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওজনে কম দেওয়ার পাঁয়তারা করে, মানুষের সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করে। সকাল 10টা 11টা 12টার সময় আসা কাস্টমারকে বিক্রির স্বার্থে আপনি আমার বোনের কাস্টমার বলে মিথ্যা কথা বলে প্রতারণা করে। নিজেরা বিকালবেলা চেনে না জানে না এরকম কাস্টমার দেখে বলে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে বিক্রি করলাম, এই কথা বলে তার থেকে 2, 4, 500 টাকার ডাকাতি করে। রমজান মাসে আসার আগে মাল স্টক করে মানুষকে কষ্ট দেয়, ধোকাবাজি করে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে। এই রকম 2 নম্বর ব্যবসায়ী আছে। উনারে যদি দিন শেষে জিজ্ঞাসা করেন কেমন আছো ভাই, উনিও বলে আলহামদুলিল্লাহ। বাবা, তার মানে এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। করোনা কালের একজন ব্যবসায়ীর আলহামদুলিল্লাহ বুঝে নেন, ওই ব্যবসায়ীকে বলতে হবে আল্লাহ। বাংলাদেশে এরকম একজন ব্যবসায়ীকে আমরা চিনি, ঢাকার 4 ভাগ জমির 1 ভাগ তার প্রায়, তার থেকে কোটি 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 টাকার মালিক বাংলাদেশে খুব কম ব্যবসায়ী আছে। এই করোনায় আক্রান্ত হওয়ার পরে চায়না থেকে তার জন্য চার্টার্ড বিমানে করে ডাক্তার আনা হয়েছিল, বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। আল্লাহ করোনায় মৃত্যু লিখে রাখছিলেন। এরকম মিলিয়নের ব্যবসায়ী বেচতে পারে নাই। আল্লাহ, আমার মতো এরকম একটা 2 নম্বর ধান্দাবাজ ছোট্ট একটুখানি ব্যবসায়ী তুমি আমারে এখন পর্যন্ত ধরো নাই। আল্লাহ, তুমি আমারে হেফাজত করছো। আমি তোমার কাছে এখন আলহামদুলিল্লাহর প্রকৃত অর্থ বলতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে ওয়াদা করলাম আর কোনোদিন 2 নম্বর ব্যবসা করব না, মিথ্যা কথা বলবো না, প্রতারণা করব না, ওজনে ফাঁকি দিব না, 2 নম্বর জিনিস এনে 1 নম্বর বলে ব্যবসা করব না। মানুষকে কষ্ট দেওয়ার জন্য মাল গুদামজাত করা, মানুষকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা প্রতারণা, 2 নম্বর জিনিস দেওয়া, 1 নম্বরের সাথে 2 নম্বর জিনিস মিশানো, আমি আর এইগুলা করব না। আল্লাহ, বান্দার হক যা নষ্ট করছি বান্দার কাছে ফেরত দিয়ে দিব। আল্লাহ, তোমার একজন প্রকৃত বান্দা হওয়ার জন্য আজকের থেকে শপথ নিলাম, আজকের থেকে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন যেই জান্নাতে থাকবে ওই জান্নাতে থাকার উপযুক্ত একজন আত-তাজিরুল আমিন, সৎ নেককার ব্যবসায়ী হওয়ার শপথ নিলাম। তোমার কাছে ফেরত আসলাম। আল্লাহ, দিস ইজ দ্য ট্রু মিনিং অফ আলহামদুলিল্লাহ। ঠিক কি না? প্রিয় যুবক, আপনার আলহামদুলিল্লাহ কি ভাই? আপনার আলহামদুলিল্লাহতে তো সুন্দর আলহামদুলিল্লাহ কারো নাই। হুজুর, আমার থেকে ভালো আছে কেডা? স্কুল নাই, কলেজ নাই, অটো পাস, বাপের হোটেলে খাই, কোনো চিন্তা নাই, বড় ফুর্তিতে আছে হুজুর আলহামদুলিল্লাহ। আছে না ভাই? যুবক, তোমার আলহামদুলিল্লাহ বুঝে নাও। তোমার এই মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হচ্ছে না। তোমার বাপ মা তোমার প্রতি অসন্তুষ্ট, তুমি পিতামাতার কথা শোনো না, সন্ধ্যার পরে বাসায় ঢুকো না,
গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, বিড়িখোরের সাথে তোমার সম্পর্ক। তুমি যেমন কায়দায় পোশাক পরো, যেমন করে চুল কাটো, যেমন করে টাকনুর নিচে জামা কাপড় পরে ঘুরে বেড়াও, এতে একজন মুসলমান যুবকের সাথে তোমার চিন্তা চেতনা চরিত্রের মিল হয় না। তোমার মোবাইলের মধ্যে এমন দৃশ্য, এমন ছবি, এমন নাপাক জিনিস আছে যেটা একজন ইমানদার কখনো তার মোবাইলের মধ্যে রাখতে পারে না। এলাকার মুরব্বীরা তোমার সাথে ভয়ে কথা বলে না, কারণ তোমার সাথে কথা বললে তাদের অপমানিত হওয়ার চিন্তা আছে। একটা মেয়ে তোমার সামনে দিয়ে যায় না যাদেরকে তুমি টিজ করো না, অপমান করো না। তোমার বাপ তোমার নিয়ে চিন্তিত, তোমার পরিবেশ তোমার নিয়ে চিন্তিত, তোমার দেশ তোমার নিয়ে চিন্তিত। তুমি বলতেছো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এত সোজা নয়। তোমার আলহামদুলিল্লাহ কি বুঝে নাও? আল্লাহ কত উন্নত দেশ ছিল, সেই উন্নত দেশের মানুষগুলা কত ট্রিটমেন্ট থাকার পরেও আমার বয়সে শত শত যুবক হারায় গেল। তুমি এখন পর্যন্ত আমারে হেফাজত করছো। আল্লাহ আল্লাহ আমার কোনো যোগ্যতাই ছিল না, তুমি যেহেতু হেফাজত করছো, আমি দেখতে পাই না, হাতে সাইজ জানি না, এত মাইক্রো মাইক্রো একটা জিনিস যেটা আমার বিদ্যা বুদ্ধি হাত ধোয়ার দ্বারা কোনোভাবেই ঠেকানো সম্ভব না। আমি সমাজে ঘুরি, সমাজে মিশি, বাজার করি, সবই স্বাভাবিক করি, এখন পর্যন্ত বাঁচায় রাখছো। যুবক তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি আর পিতামাতার অবাধ্য হব না। আমি আমার পিতামাতা অশিক্ষিত হোক, অশিক্ষিত হোক, তাদের সাথে ঝাড়ি মেরে দাপট দেওয়ার কথা বলবো না। আমি মুরব্বীদের সাথে আর বেয়াদবি করব না। মসজিদে আজান হবে, আমারে আর মসজিদ ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। মিথ্যা কথা বলবো না, মুখ দিয়ে গালি দিব না, মোবাইলে খারাপ কিছু দেখবো না, বিড়ি কর, ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর, এরকম কোনো বন্ধু বান্ধবের সাথে আমার সম্পর্ক থাকবে না। আল্লাহ রসুল কোরআন সুন্নাহর পথে চলার জন্য আজকের থেকে শপথ নিলাম। আল্লাহ একজন তোমার নবীর সময়ের যেরকম আদর্শ একটা যুবক ছিল, আমার যুবকের লিডার হাসান হোসেন যেই জান্নাতে থাকবে, ওই রকম সৎ চরিত্রবান ভালো মানুষ আজকের থেকে হওয়ার শপথ নিয়ে তোমার কাছে ফেরত আসলাম। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? কি আলহামদুলিল্লাহ আপনি বলতেছেন আর কি বুঝাচ্ছেন আল্লাহরে আপনি? কলাজুরা বাজারে যান, আমি সব জায়গায় বলি, এমন কতগুলা হিন্দু আছে, কেমন আছো ভাই, শ্রী নারায়ণ দেবনাথ বলে আলহামদুলিল্লাহ। কে বলেন? বলে না, বলে তুই কালেমা পারিস? উনার নাম শ্রী শ্রী হরে কৃষ্ণ রাধারাম। উনি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়ের উচ্চারণ শুনলে মনে হয় নুরানি মাদ্রাসার ছাত্র। ঠিক কিনা? তো তাইলে এই হিন্দু ভাইয়ের আলহামদুলিল্লাহর কালেমা শরীফ পড়াই যদি আল্লাহর কাছে সাকসেস হয়ে যাইতো, তাহলে তো ওই হিন্দু শিরিক অবস্থাতেও আল্লাহর পার পেয়ে যাইতো। প্রিয় মুরব্বী, আপনাদের আলহামদুলিল্লাহ কি বাবা, শেষ বয়স হয়ে গেছে, কিছু দাড়ি রেখে দিছি, কেউ এখন পোষে না, একটা জুব্বা পরা শুরু করছি, সারাদিন পান খাই, খেলাল করি, বিকালবেলা যায় হোটেলের সামনে দোকানের চায়ের দোকানে বসি, ডান পাশে যিনি বসে উনি হচ্ছে গীবত কমিটির সভাপতি, বামের জন সেক্রেটারি, উনি হচ্ছে ক্যাশিয়ার। এরপরে মনে করেন কথা শুরু হলো, অমুক হুজুরের কি হলো, তমুক হুজুরের কি হলো, তার বইয়ের কি হলো, তার ছেলের কি হলো, ডোনাল্ড ট্রাম্পের কি হলো, জো বাইডেনের কি হলো, ইউরোপের কি হলো, আমেরিকার কি হলো। উনার আচার আচরণে গীবত গিল্লা ছাড়া কিচ্ছু নাই। এখন পর্যন্ত স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলে না, ছেলের বউ তার প্রতি অসন্তুষ্ট, মসজিদের শিশু বাচ্চারা ওই লোকের এই শেষকালের ভাড়ামির জন্য মসজিদের মধ্যে ঢুকতে সাহস পায় না। যুবক তরুণদের জন্য ওনার কোনো চিন্তা ফিকির কিচ্ছু নাই। ছোটবেলায় 3টা সূরা মুখস্থ করছিল, 40 বছর কুল হুয়াল্লাহু ইন্না আতাইনা আর সূরাতুল ফালাক দিয়া নামাজ পড়তেছে। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লুর মানে জানে না, সানার অর্থ জানে না, সূরা ফাতিহার অর্থ জানে না, সুবহানা রাব্বিয়াল আলা সুন্দর করে বলতে পারে না, ইচ্ছা মতো সময় নষ্ট করে ঘুরে বেড়ায়, গীবত গিল্লা করে বেড়ায়, অনেক সময় দাদন খেয়ে বেড়ায়, সুদের কারবার এখনো ছাড়ে নাই। উনি বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছে। হলো নাকি? প্রিয় মুরব্বী, আপনার আলহামদুলিল্লাহ কি? ভালো করে বুঝেন, আপনার আলহামদুলিল্লাহর মানে বুঝেন। আল্লাহ WHO বলেছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যাদের বয়স 60+ তারা সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে আছে। রব্বুল আলামিন আমার মতো এরকম মানুষ শিক্ষা স্বাস্থ্য কোনো ক্ষেত্রে আগায় নাই, তারপরেও তুমি আমার এখন পর্যন্ত হেফাজত করছো। 60, 65, 70 বয়স হয়ে গেছে। আল্লাহ অনেকই তো খারাপ ছিলাম, এখন বাকি জীবনটা একজন প্রকৃত বান্দা হতে চাই।
আল্লাহর কাছে বলছে, আল্লাহ আর গিবত গিল্লা যারা করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ফাউল সময় চায়ের দোকানে দেওয়ার মতো নাই, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করব না, মুখ দিয়ে গালিগালাজ আর করব না, বাচ্চা কাচ্চা ছোট যারা তাদেরকে মসজিদে নিয়ে আসার জন্য মেহনত করব, হুজুর মাদ্রাসা মক্তবে যে এখন থেকে আমি আবার কোরআন পড়া কোরআন বোঝার চেষ্টা করব, আমি কোরআনময় জীবন গঠন করার চেষ্টা করব, কোরআনের পক্ষে যারা আল্লাহর পক্ষে যারা তাদের সাথে উদ্যোগী হয়ে কাজ করব, এলাকার যুবক যেন ভালো হয়, এলাকার পরিবেশ যেন সুন্দর হয়, আমার সচেতনতা প্রচেষ্টা এটা থাকবে, মসজিদ মাদ্রাসাগুলো যেন সুন্দরভাবে চলতে পারে, তাতে স্বেচ্ছাশ্রম দিব, সময় দিব, মেধা দিব, আমার যদি কোনো রকম সুদি মুদি কারবারের সাথে থেকে সব বাদ দিয়ে দিছি, ছেলের হক মেয়ের হক নষ্ট করছিলাম, মরার আগে সিদ্ধান্ত নিয়েছি ছেলের হক মেয়ের হক সমুদয় আদায় করে দিছি, এখন আমি একজন পারফেক্ট মরার উপযুক্ত হয়ে ঈমান নিয়ে যেন মরতে পারি, এরকম প্রস্তুতি নিয়ে বাকি সময়টুকু তোমার প্রকৃত ইবাদতগার বান্দা হিসাবে চলতে চাই। এটাই হচ্ছে একজন মুরব্বীর জন্য করোনাকালীন সময়ে প্রকৃত আলহামদুলিল্লাহ, ঠিক না? বুঝে নেন প্রিয় ভাইয়েরা, সবাই তো আলহামদুলিল্লাহ বলতেছি আর ঠিকও বলতেছি জোরে জোরে আমরা, কিন্তু আমরা নিজেদের জীবনে একটু কল্পনা করতেছি না। যদি কল্পনা করতাম তাইলে অন্তত পক্ষে কিছু পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হওয়ার কথা, কিছুই তো পরিবর্তন দেখা যাচ্ছে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে এই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার মতো মন মানসিকতাটুকু দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আজকে পবিত্র কোরআনুল কারীমের 57 নম্বর সূরা আল হাদিদের কয়েকটা আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি 12 নম্বর আয়াত থেকে। এই কোরআনুল কারীমের 57 নম্বর সূরা আল হাদিদ, যেটা মাদানী সূরা, এই সূরার আলোকে কয়েকটা আয়াতের আলোকে কিছু ইনফরমেশন আপনাদের কাছে আমরা ট্রান্সফার করব। আমি মুফাসসির নই, পৃথিবীর মানুষের মুফাসসির হওয়ার যোগ্যতা বিশাল ব্যাপার, আমরা মূলত মুফাসসির নই। প্রিয় ভাইরা, আমরা কি করি, মুফাসসিরিনে কেরাম যে কথাগুলো বলে গেছেন এই ইনফরমেশনটা আপনাদের কাছে ট্রান্সফার করি। সেই হিসাবে বলতে পারেন একজন ইসলামিক বা কোরআনিক স্পিকার, কিন্তু আমি মুফাসসির নই। আপনারা খুব পামপট্টি দিয়ে আমাদেরকে বলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আরে গেছি তো 3-4টা দেশে, আন্তর্জাতিক আবার কেমনে হইলাম? দেশ বিখ্যাত, আরে দেশ বিখ্যাত মানে কি? আমার বাপের থেকেই বিখ্যাত হতে পারলাম না, এখনো তার কাছে যায় পড়া লাগে, আর দেশ কোথায় বিখ্যাত হলাম? এই সকল আমাদেরকে অতিরঞ্জিত পামপট্টি মারা হয়, এটা মাহফিলের ট্রেডিশন হয়ে গেছে। এগুলা কোনো পামপট্টির সাথে আমি নাই। আমি ক্ষুদ্র একটু কোরআন পড়ার চেষ্টা করি, কোরআন বোঝার চেষ্টা করি, সেখান থেকে আপনাদের কাছে এখানে যা বুঝার চেষ্টা করেছি সেই আয়াতে কারিমার আলোকে আপনাদের কাছে কিছু ইনফরমেশন আমি ট্রান্সফার করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কিছু কথা বোঝার তৌফিক দেন, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মধ্যে 3 ধরনের চিত্রাঙ্কন করেছেন, 3টা চিত্র দিয়েছেন। আপনাদের কাছে যদি আপনারা বাড়িতে যাওয়ার পরে কেউ জিজ্ঞাসা করে যে কলাজোড়ার মাহফিলে যে তোমরা গিয়েছিলে, মাহফিলটা কেমন লাগছিল? বলে মাশাআল্লাহ, প্যান্ডেলটা দারুণ ছিল, স্টেজটা এরকম ছিল, স্টেজের এক পাশে সভাপতি বসার টেবিল ছিল, এক পাশে মুফাসসির বসার জন্য টেবিল ছিল, এক পাশে ক্যামেরা ছিল, এক পাশে এরকম ছিল, বাল্বগুলা ভি আকারে লাগানো ছিল, মোটামুটি এরকম সুন্দর একটা প্যান্ডেল ছিল। আপনি তার মাথায় ধরুক বা না ধরুক একটা চিত্রপট তার সামনে তুলে ধরছেন, এটা হচ্ছে একটা চিত্রপট। তো আজকে আমরা কোরআনুল কারীমের যে আয়াতগুলা শিখব এবং যে আয়াতের ইনফরমেশন দিব, এখানে আল্লাহ রাব্বুল আমিন 3 ধরনের চিত্রপট তুলে ধরেছেন এবং এই চিত্রের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন একটা সমাজের মানুষের কাছে 4টা মৌলিক বার্তা দিয়েছেন। চিত্রপট 3টা, বার্তা হচ্ছে 4টা। আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে ভূমিকাটা দিয়ে দিলাম, এই আলোকে আল্লাহ কি বলতে চাচ্ছেন আমরা সরাসরি এখন কোরআন থেকে সেগুলো বোঝার চেষ্টা করি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন মুখাতেব করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাসূলকে মুখাতেব করে বলছেন, হে রাসূল,
দুনিয়ার যে জীবনটাতে আপনি আছেন, যেখানে দেখতে পাচ্ছেন আপনার উম্মতকে কষ্ট দেওয়া হচ্ছে, আপনার সাহাবীদের প্রতি নানান ধরনের অত্যাচার হয়, যারা ঈমান আনে, ঈমান আনার কারণে তাদেরকে ভয়াবহ ভয়াবহ পরীক্ষার মধ্যে পড়তে হয়, যারা ইসলাম মানে, যারা ইসলামপন্থী হয়, তাদেরকে নানান ধরনের পৃথিবীর বুকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে পড়তে হয়। সাধারণ মানুষের কমন পরীক্ষা, জলোচ্ছ্বাসের পরীক্ষা, বন্যার পরীক্ষা, ভূমিকম্পের পরীক্ষা, এইগুলা সব মানুষের জন্য সমান, কিন্তু ঈমানদারদের জন্য দুনিয়ার বুকে ওই ঈমান আনার কারণে আলাদা কোনো পরীক্ষায় পড়তে হয়, ঠিক না? কাউকে হয়তোবা জেলে যেতে হয়, কাউকে হয়তোবা জুলুমের শিকার হতে হয়, কারো হয়তো পিঠের চামড়া উঠে দেওয়া হয়, কাউকে হয়তোবা উটের পিঠে বেঁধে বেঁধে মক্কার অলিতে গলিতে ঘুরানো হয়। এই টেন্ডেন্সিতে কিয়ামত পর্যন্ত মুমিন যারা হবে আর মুমিনাত যারা হবে, এই কাফেলার অংশীদার হিসাবে তাদের প্রতিও পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন প্রান্তে অত্যাচার চলে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে রাসূল এই দিবসের একদিন অবসান হয়ে যাবে। অবসান হওয়ার পরে কিয়ামত নামক একটা দিবস ওই দিন হাজির হবে। কিয়ামতের দিবসে রাসূল আপনার কাছে বলা হচ্ছে, ইয়াউমা তারা, আপনি সেই দিন এই দৃশ্যগুলার পরিবর্তিতে একটা আনন্দের দৃশ্য দেখতে পাবেন। আমার আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদের এমন জায়গায় বসাবেন, যেই জায়গার থেকে বসে আল্লাহর নবীর সব দৃশ্য দেখতে পাবেন। আল্লাহ বলছেন সেই দিন আপনি দেখতে পাবেন আল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী আছে, ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনি রাসূল ওই দিন দেখতে পাবেন দুনিয়ায় যে ঈমানদার ছিল, ওই ঈমানদাররা যখন পরকালে আল্লাহর সামনে হাজির হয়ে গেছে, ওই ঈমানের এমন ফসল তারা ঘরে তুলবে, এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন ওই দিন আপনার ওই ঈমানদার নরনারীকে দিবেন। আল্লাহ বলছেন তাদের ডান পাশ দিয়া আর কপাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর চমকানোর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই মানুষগুলাকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ও আমার বান্দারা আমার কাছে আসো। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, তোমাদের ডান হাতে তোমাদের আমলনামা দিয়ে দেওয়া হবে। যেই না বান্দাগুলার জন্য বলে দেওয়া হবে তোমাদের আমলনামা ডান হাতে দেওয়া হলো, ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে ওই মানুষগুলা খুশি হয়ে যাবে। খুশি হওয়ার পরে ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই মানুষগুলো আনন্দে দৌড়াতে দৌড়াতে তাদের পরিবারের কাছে যেতে শুরু করবে। দেখো 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 আমার পরিবার, আমার আত্মীয় স্বজন যারা আছে, দেখো আমার আল্লাহ আমারে ডান হাতে আমলনামা দিয়েছেন। আমার আমলনামা দেখো, যাদের ডান হাতে আমলনামা রব্বুল আমিন তাদেরকে জান্নাতের পথিক বলেছেন। আজকে আমার আমলনামাটা ডান হাতে পেয়ে গেছি। আমার আল্লাহ সাথে সাথে ওই বান্দাগুলাকে ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিতে বলবেন, ও ফেরেশতারা চলে আয়, ওই বান্দাগুলাকে ডাক দে। ওরা তো খালি মনে করছেই আলো পেয়ে গেছে, ওরা তো মনে করছেই কিতাব ডান হাতে পেয়ে গেছে, খুশি হয়ে গেছে। এই খুশিতে পরিবারের কাছে গেছে, এখনো তো আমি পরিপূর্ণ খুশি তাদেরকে করি নাই। আমার বান্দাগুলাকে ডাক দে। যেই না আল্লাহ বান্দাগুলাকে ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আমিন বলবেন ফেরেশতাদেরকেও, আমার ফেরেশতারা আমার ওই ডান হাতে আমলনামা প্রাপ্ত বান্দাগুলার জীবনের মধ্যে, ওদের কপালের মধ্যে দুই ধরনের জিনিসকে ইনস্টল করে দাও, তাদের মধ্যে এইটা তোমরা ঢুকায় দাও। আল্লাহ বলছেন ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমার আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য একটা আলো দিয়ে দিবেন। ওই আলোটা সামনে হবে, ওই আলোটা ডান হাতে হবে। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার আল্লাহ যেই বান্দাগুলাকে আলো দিবেন, এই নূর যাদেরকে দিয়ে দেওয়া হবে, এই নূরের পাওয়ার এমন বেশি হবে ঈমানের নূরের, কারো আলো পাহাড় সম হবে, এক শহর থেকে আরেক শহর পর্যন্ত আলো পৌঁছাইয়া যাবে।
নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমার নবী বলতেছেন, ও ইমানের দামে যাদের এই নূরটা এক শহর থেকে আরেক শহর যাবে, যারা এই নিয়ামত পেতে শুরু করবে, তাদের মধ্যে থেকে যাদের একদম কম, আলো নাই অবস্থা, আলো একদম নাইও, কিন্তু ইমান যদি মজবুত করে কেবল ইমানটার দাবি নিয়ে কবরে যেতে পারে, আল্লাহ নবী বলছেন এই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটু আলো বের হতে শুরু করবে। ওই আলোটা কখনো জ্বলবে আবার কখনো বন্ধ হয়ে যাবে, কিন্তু বান্দার ওই ইমানের নিয়ামতের কারণে ওই বৃদ্ধাঙ্গুলির মাথার যে আলো, ওই আলোটুকুই তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না তাদের জন্যই আলো দিয়ে দেওয়া হবে, এখন ফেরেশতারা তাদেরকে খুঁজতে শুরু করবে। যেই আলোওয়ালাগুলো এখন যাদের ডান থেকে আলো চমকাচ্ছে, যাদের কপাল থেকে আলো চমকাচ্ছে, ফেরেশতারা এখন তাদের জন্য খোঁজ খবরি দিতে শুরু করবে। ফেরেশতারা বলবে, ও আলোওয়ালা ভাইরা, তোমরা কোথায় ঘোরো? এই ময়দানে তোমাদের আর থাকার অবকাশ নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য যে আলো দিয়ে দিয়েছেন, এই আলো নিয়ে এই ময়দানে আপাতত আর অবস্থান করার তোমাদের কাজ নাই। আমাদের তাহলে কাজ কি? ফেরেশতারা বলতে শুরু করবে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সাথে সাথে ফেরেশতারা বলবে, বুশরাকুমুল ইয়াউম, ও আলোওয়ালারা, আমাদের পক্ষ থেকে আজকে তোমরা খোঁজ খবরই নিয়ে নাও। এইটা ফেরেশতারা আল্লাহ বলাবেন তাদেরকে। আরেক দল ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলবেন, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। আমার রহমান রহিম রবের পক্ষ থেকে সালাম নিয়ে নাও তোমরা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিয়ে নাও, বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য সুসংবাদ, আজকে তোমাদের জন্য যার উপরে আনন্দের আর সংবাদ হয় না, বুশরা, তোমাদের জন্য খোঁজ খবরি। কই কি খোঁজ খবরি আমাদের জন্য? আল্লাহ রাব্বুল আমিন বলবেন তাদেরকে বলে দাও, তাজরি জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমার আল্লাহ তোমাদেরকে বলতে বলছেন, দুনিয়ায় তোমার জীবন যেরকমই থাক, তুমি ঈমান মজবুত করে আল্লাহর সাথে শিরিক মুক্ত হয়ে আজকে আলোওয়ালা দলের যেহেতু শামিল হইছো, আল্লাহ বলছেন তোমাদের জন্য জান্নাতকে সিলেক্ট করা হয়েছে, যার তলদেশ দিয়ে অজস্র নহর মালা প্রবাহিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এখানে দুইটা শব্দের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করব, খেয়াল করেন। যেখানে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের কথা বলেছেন, আল্লাহর কমন একটা বর্ণনা হচ্ছে তাজরি মিন তাহতিহাল আনহার। যেখানে আল্লাহ বলেছেন জান্নাত, সেখানে আল্লাহ বলেছেন তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়ার মানুষের কনসেপ্ট হচ্ছে আমাদের পায়ের নিচে হয় বা মাটি থাকে, নয়বা আমাদের পায়ের নিচে কিন্তু অনেক সময় পানিও থাকে, অথবা একটা মানুষ যখন আসমান দিয়ে উঠে প্রকৃতার্থে সে হাওয়ার মধ্যে চলে, সুতরাং তার পায়ের নিচে অনেক সময় হাওয়াও থাকে। এই তিনটা হচ্ছে আমাদের কমন কনসেপ্ট। কিন্তু আল্লাহ বলছেন, একবার যদি জান্নাতে আসিস, তোর পায়ের নিচ দিয়ে কিন্তু মাটি পাবি না, তোর পায়ের নিচ দিয়ে কিন্তু পানি পাবি না, কিন্তু আমি রব্বুল আমিন তোর পায়ের নিচ দিয়ে অনেকগুলা নহর প্রবাহিত করব। ওই নহরের উপর দিয়ে জান্নাতে তুই ঘুরে ঘুরে বেড়াবি। সুবহানাল্লাহ। অনেকেই চিন্তা করতেছেন, হুজুর তাজরি মিন তাহতিহাল আনহার বুঝলাম, নহর পায়ের নিচ দিয়ে যাবে, উপর দিয়ে যদি আমি যাই তাইলে তো ডুবে যাইতে পারি, সুগনিও খাইতে পারি, ঠিক কিনা? কনসেপ্টটা একটু পরিষ্কার করে নেন আলোচনার মধ্যে, তাহলে হৃদয়ের মধ্যে মজা লাগবে। দুনিয়ার বুকে আপনারা দেখেছেন ছোট ছোট কাঁচের ঘর অনেক সময় বানায়, ওর মধ্যে বিদেশি অনেক মাছ রাখে, এইটার নাম অ্যাকুরিয়াম। শুনছেন আপনারা?
ছোট্ট একটুখানি অ্যাকুরিয়াম, কাঁচের ঘর, এর মধ্যে মাছ আছে, লাল মাছ, নীল মাছ, নিচের দিকে আবার পাথর দিয়ে রাখে, দেখেছেন কিনা? আমার বাচ্চা কাচ্চার অ্যাকুরিয়াম অনেক পছন্দ। আমার বাড়িতে 3টা অ্যাকুরিয়াম, ছোট্ট ছোট্ট অ্যাকুরিয়াম। আমার মেয়েগুলা ছোট, এখনো বুঝে নাই। আমি খেয়াল করি দেখি, যখন আমি দূরে আছি, একটু ফাঁকে গেছি, অত পছন্দ ওই মাছটা ধরা। আব্বা নাই, আম্মু নাই পাশে, দৌড়ায় যায় বাহির থেকে এরম করে ধরতে যায়। বলেন তো আপনি, বাহির থেকে যদি কাঁচ ভেদ করে এরকম করে মাছ ধরতে চায়, মাছ কি ধরা যায়? আবার যদি ভিতরের মাছও চিন্তা করে, 1 বছর 1.5 বছর ধরে ভিতরে আসি, আর থাকতে ভালো লাগে না, এই পার ওই পার স্বচ্ছ, জোর করে মাঝে মাঝে দৌড়ায় এসে ওয়ালের সাথে বাড়ি মারে। কতক মাছের নাম গাপ্পি, কতক মাছের নাম মলি, কতক মাছের নাম ফাইটার পর্যন্ত আছে। এক অ্যাকুরিয়ামের মধ্যে 2টা এরকম মাছ রাখা যায় না, নিজেরা নিজেরা গন্ডগোল করে। কিন্তু জিজ্ঞাসা করি, ওই মাছ যদি ওয়ালের সাথে বাড়ি মারে, ও কি বাহিরে বেরোতে পারে? আমার আল্লাহ বলছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও দুনিয়ার মানুষ, স্বাভাবিক ছোট্ট একটু অ্যাকুরিয়াম, ওই অ্যাকুরিয়ামের কাঁচ ভেদ করে পার ওপারে যেরকম বেরোতে পারে না, উদাহরণ দিলাম, জান্নাতের সাথে একটুকু মিলবে না। কিন্তু বান্দা জেনে রাখ, জান্নাতে যাওয়ার পরে তুই অবাক হয়ে দেখবি, তোর পায়ের নিচ দিয়ে আনহার, নহর হচ্ছে 1 বছর, নাহারান হচ্ছে 2 বছর। আনহার হচ্ছে আরবিতে জমা, আর আরবিতে জমা মানে 2-এর অধিক। যা উপরে যে কত তার পরিমাণ কেউ জানে না। সেটা 1 কোটি, 2 কোটি, 5 কোটি হলেও আনহার, সেইটা 3টা হলেও আনহার। আমার যেই বান্দাদের আমল নামায় নূর দেওয়া হবে, ফেরেশতারা তাদেরকে বলবে, তোমরা আর ঘোরাফেরা করো না, এরকম কোটি কোটি ঝর্ণা দ্বারা প্রবাহিত যেই জান্নাত, ওই জান্নাতের মধ্যে তোমরা এখন প্রবেশ করো। সুবহানাল্লাহ। ফেরেশতারা আরেকটা অভয়বাণী দিচ্ছে, কি বলছে? খালিদিনা ফিহা। ও জান্নাতীরা, এই যে জান্নাতে তোমাদেরকে ঢুকাবেন রব্বুল আলামিন, ওই জান্নাতের মধ্যে ঢুকবি তো। আর ঢুকার ব্যাপারে আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা, ঢুকবি তো ঢুকবি, আর কোনোদিন ওই জান্নাত থেকে তোদেরকে বের হতে হবে না বান্দা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। জেনে রাখো, জেনে রাখো, এই জান্নাতের মধ্যে যে ঢুকেছো, আর আজকে যারা আলো প্রাপ্ত হয়েছো, আল্লাহ বলছেন ওটাই কেবল চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। তাহলে আলো প্রাপ্ত জল যারা হবে, যারা জান্নাতে যাওয়ার বুশরা পাবে, তারাই কেবল চূড়ান্ত সফল। যালিকা হুয়াল ফাউজুল আযীম। দুনিয়ায় কোন ইমানদার, কোন কেউ বলতে পারে না আমি সফল হয়ে গেছি। বলতে পারবে কেউ? কিসের সফলতার মানদণ্ড? আপনি এক লটারিতে জিতছেন, আপনার 2 ছেলে বিদেশে যেতে পারছে, আগে আপনার কাঁচা ঘর ছিল, এখন সেমি পাকা ঘর তুলছেন, আগে জমি জমাই ছিল না, এখন 2-4 বিঘা জমির মালিক হয়েছেন, আর আপনি মনে করতেছেন আমি সফল হয়ে গেছি। হয় নাই। আল্লাহ বলছেন চূড়ান্ত সফলতার মানদণ্ড আমি দিলাম। কিয়ামতের দিন নবীকে যাদেরকে দেখানো হবে, ওই মুমিন মুমিনাত যাদের আমলনামায় 2টা আলো যুক্ত হবে, ফেরেশতারা যাদেরকে বলবে, বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। তোমাদের আমলনামায় জান্নাত দেওয়া হয়েছে, এর ভিতরে ঢুকছি তো ঢুকছি, আর বেরোতে পারবি না। আল্লাহ বলছেন এই একটা দলই কেবল আল্লাহর কাছে ওই দিন চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগে খেয়াল করেন। একটা দৃশ্য তাহলে চলে গেল, 3টা দৃশ্যর কথা বলবো বলেছিলাম, মনে আছে তো? শুধু এমনি এমনি শুনেন না, ভালো করে বুঝে শুনেন। একটা দৃশ্য চলে গেল, আল্লাহর নবীকে দেখায় দেওয়া হলো, মনে করবেন এবার দ্বিতীয় দৃশ্য আসতেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। আমার আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা। আল্লাহ বলছেন এক দৃশ্য শেষ, এবার দ্বিতীয় দৃশ্যর কথা খেয়াল করো। ওই কিয়ামতের দিবসে 2টা দল এসে পড়বে।
যার একটা দলের নাম মুনাফিক পুরুষ, ওয়াল মুনাফিকাত, আরেকটা দল হচ্ছে মুনাফিকাত যারা মহিলা মুনাফিক। পুরুষ মুনাফিক, পুরুষ কপট আর মহিলা কপট। মুনাফিক কারা? যাদের অন্তরের মধ্যে ইসলামের প্রতি বিদ্বেষ আছে কিন্তু বাহিরে বাহিরে ইসলাম দেখায়, ঠিক কিনা? চান্সে থাকে কোন ছুতা ধরে, কোন প্ল্যান প্রোগ্রাম করে কেমনে কোরআনের মাহফিল গুলাকে বন্ধ করা যায়, হুজুরদেরকে কেমনে বাঁশ দেওয়া যায়, কেমনে মাদ্রাসার দোষ খুঁজে বের করা যায়, কেমনে আলেম ওলামাকে অপমান করা যায়, এটা তার অন্তরের মধ্যে ব্যারাম। কিন্তু বাহিরে জোহরের নামাজের আজান হওয়ার সাথে সাথে টপ করে মসজিদের মধ্যে ঢুকে পড়ে। এরকম নাম কাওয়াস্তে মুসলমান মুনাফিক মার্কা চরিত্র ওই আবু জেহেলের সময়ও ছিল, এখন আর নাই। ও বাবা, এখনো আছে, আমি চিনি না, যাই হোক আপনারা চিনতে পারেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে খেয়াল করেন, দ্বিতীয় দৃশ্যের কথা খেয়াল করেন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, ওই মুনাফিক যারা কপট এইরকম, যাদের ভিতরটা একরকম বাহিরটা অন্যরকম, আমলটা আরেক রকম। আল্লাহ বলছেন এই পুরুষ মুনাফিক আর মহিলা মুনাফিক, সাথে সাথে ওই দিন তারা একটা কথা বলতে শুরু করবে, লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছিল, যারা ঈমানদার দুনিয়ায় ছিল, ওইখানে যাওয়ার পরে দেখা হয়ে গেছে, দেখা হওয়ার পরে দেখতে পাইছে আহারে এই ঈমানদারদের হাতের মধ্যে তো আলো, সামনে আলো, ওদেরকে তো ফেরেশতারা ডেকে ডেকে ঈমানদারদেরকে ওই দিন মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলা যারা আছে তারা বলতে শুরু করবে, উনজুরুনা, ও আমাদের ভাইরা রে, তোমরা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, এত জোরে জোরে তোমরা কেন যাও? এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন একজন সাহাবী। ওই সাহাবী বলছেন, বান্দাদের ফায়সালা যখন হয়ে যাবে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন দুই শ্রেণীর চেহারা বানাবেন। এক শ্রেণীর চেহারাকে কৃষ্ণ বর্ণ করে দিবেন, আরেক শ্রেণীর চেহারাকে আলোকিত করে দিবেন। পুরা ময়দান অন্ধকার, একবারে ঘুটঘুটা অন্ধকার থাকবে, অন্ধকারের মধ্যে ঈমানদারদেরকে আলো দিয়ে দিবেন। যেই না ঈমানদাররা আলো পেয়ে যাবে, তখন ওই বেঈমান যারা থাকবে, মুনাফিক যারা থাকবে, তাদের আলো থাকবে না, কিন্তু ঈমানদারদের আলো দেখে তারা ঈমানদারকে বলতে শুরু করবে, ও আমার ভাইয়েরা একটু অপেক্ষা করো, এত তাড়াহুড়া তোমাদের কি? তোমরা তো চলে যাচ্ছ, আমাদের তো আলো নাই, আমাদের একটুখানি আবদার তোমাদের কাছে, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে একটু আলো হাওলাত করে পথটা চলতে চাই। ইক্তেবাস কাকে বলে? ইক্তেবাস মানে হচ্ছে আপনার মাঝে লম্পু জ্বলায়, আপনার মাঝে মোমবাতি জ্বলায়, আপনার আমার জন্য যে কেরোসিন দিয়ে বাতি জ্বলানো হয়। বলেন তো ভাই, কোনো একটা মানুষ যদি ওই বাতি থেকে আরেকটা বাতি ধরায়, পূর্বের বাতির আলো কি কমে যায়? কথা বলেন, কমে যায়? ইক্তেবাস মানে হচ্ছে তোমাদের তো আলো পর্যাপ্ত আছে, তোমরা একটু আমাদেরকে আলো দাও, আমাদের তো আলো নাই, তোমাদের ওই আলো নিয়ে তোমাদের সাথে আমরাও একটু পথ চলতে চাই। যেই না ঈমানদারদেরকে এই কথা বলবে, খেয়াল করেন, মুনাফিকরা ঈমানদারদেরকে বলতেছে, আলোওয়ালাদেরকে, আমাদের মতো ঈমানদারদেরকে, তাই নাকি? ঠিক কিনা? আরে আল্লাহর কাছে আশা করেন আমরাও আলো পাবো, বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানদারদেরকে বলতেছে, ও ঈমানদার ভাই, তোমরা একটু অপেক্ষা করো, এত জোরে যেও না, আমরা তোমাদের কাছ থেকে একটু আলো নিব। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো তো কমবে না, তাতে আমাদেরকে একটু আলো দাও। আজকের দিনে ঘুটঘুটে অন্ধকার, তোমরা তো তোমাদের আলো নিয়ে পথ চলতে শুরু করছো, কিন্তু আমাদের তো আলো নাই, আমাদেরকে একটু আলো দাও না ভাই, আমাদেরকে একটু আলো দাও না। আল্লাহ এবার 3 নম্বর দৃশ্যপটের কথা বলতেছেন। শুরু এখান থেকে, দুনিয়ার বুকে ঈমানদাররা কিন্তু কখনো ভাব নেয় নাই, দুনিয়ার বুকে ঈমানদাররা কিন্তু কখনো অহংকার করে নাই। ঈমানদারের চরিত্রের মধ্যে অহংকার আর তাকব্বরি থাকবে না, এটাই হচ্ছে ঈমানদার
ইমানদারের চরিত্র। অহংকার একমাত্র আল্লাহর গুণ। দুনিয়ার কোনো মানুষ অহংকারী হতে পারে না, কিন্তু আল্লাহ বলছেন ওই দিনে যেই ইমানদাররা আলো পেয়ে গেছে, আল্লাহর ফেরেশতারা যাদেরকে জান্নাতের দিকে যাওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন, ওই ইমানদাররা ওই দিন ভাব দেখানো শুরু করবে। যেই না মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলারা বলবে, ও ভাইরা একটু অপেক্ষা করো, আমাদেরকে একটু আলো দাও, তোমাদের আলো থেকে আমরা একটু আলো নিব। ইমানদাররা দাপট দিয়ে তাদেরকে বলবে, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। ইমানদাররা বলতে শুরু করবে, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। এই খবরদার, আমাদেরকে ডিস্টার্ব করবে না, খবরদার। কি লাইর যাও যাও দুনিয়ায় চলে যাও ভাই, আমরা এখন জান্নাতের দিকে যাচ্ছি, কোনো ডিস্টার্ব চলবে না। কি ভাব ইমানদারদের, সুবহানাল্লাহ। এর যে ওয়ারাকুম, পিছনে যাও যাও, যেখান থেকে আলো আমরা কামাই করে নিয়ে আসছি, এই আলো এখান থেকে পাওয়া যায় না, এই আলো কামাই করে নিয়ে আসতে হয়, এই আলো নেওয়ার জন্য দুনিয়ায় যাও। কি লাইর যে ওয়ারাকুম, খবরদার ডিস্টার্ব করবি না। দুনিয়ায় কিচ্ছু বলি নাই তোদেরকে, আজকে বিরক্ত করবি না, আমরা জান্নাতের দিকে এখন যাচ্ছি, তোদেরকে আমার হাতে সময় নাই। ইরজু ওয়ারাকুম, যাও পিছনে যাও, যাও, পারলে সাহস থাকলে দুনিয়ায় যাও। কতবার বলছিলাম এই আলোর পথেইটা, এই কামাইয়ের পথেইটা, এরকম করে আলো পেতে হয়, একটুকু পাত্তা দেও নাই আমাদেরকে। আজকে আমাদের ভাব দেখো। ইমানদাররা বলবে, ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। দুনিয়ায় যেখান থেকে আলো পাওয়া যায় ওখান থেকে আলো নিয়ে আসো সাধ্যে থাকলে। বলেন তো ওই দিন তাদেরকে যখন এই কথা বলা হবে, দুনিয়ায় আবার আলো কামাই করার জন্য আসার কি কোনো সুযোগ আছে? আছে? এই আয়াতের ব্যাখ্যায় আরেক দল বলছেন, ইমানদারদের আলো তাদের কোনো কাজ দিবে না, ইমানদাররা তাদেরকে আলো দিতেও পারবে না। কথার কথা দিবে না তো, কিন্তু দিতে চাইলে আলো কাজ দিবে না। কেমন করে কাজ দিবে না? একজন অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী, চোখেই দেখে না, এরকম লোক যদি বলে আমার একটা ভালো টর্চ দাও অন্তত পক্ষে যেটা 1 কিলোমিটার যায়, আর একজন অন্ধ বলতেছে অত দরকার নাই, 100 মিটার হলেই হবে, এরকম রেঞ্জের একটা টর্চ দাও। ওর হাতের মধ্যে যদি টর্চও থাকে, বলেন তো ভাই ওই টর্চ দিয়ে অন্ধের কোনো উপকার হবে? কথা বলেন, হবে? আল্লাহ বলতেছেন ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। এইটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে, ওই দিন মুনাফিক কাফের যারা কোরআনকে অস্বীকার করেছে, কোরআনকে পছন্দ করে নাই, যারা কপটত চরিত্রের মধ্যে ছিল, আল্লাহ তাদেরকে প্রকারান্তরে অন্ধ করে দিবেন। ইমানদারদের আলো দিয়া ওই ময়দানে এক শহর থেকে আরেক শহর যাবে, এমন ইমানদারের আমল থাকবে যে ইমানদারের আলো পাহাড় পাহাড় পরিমাণ হবে। আল্লাহর নবী বলেছেন এত আলো তো একজন ইমানদারের দরকার নাই, তাইলে ওই আলোতেও তো সে পথ চলতে পারে। কিন্তু আল্লাহ বলছেন ওই দিন প্রকারান্তরে তাদেরকে অন্ধ করে দেওয়া হবে। যত ময়দানে আলো থাক না কেন, অন্ধের কাছে দিন রাত সবই সমান, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন এবার বলতেছেন, খেয়াল করেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ বলতেছেন ওরা যখন বলল 3 নম্বর দৃশ্যের মধ্যে কিন্তু আসি আমরা, ইমানদাররা গরম দিয়ে কি বলছে, ডিস্টার্ব করবি না, পারলে দুনিয়ায় যা, যেখান থেকে আলো আমরা নিয়ে আসছি ওখান থেকে আলো কালেক্ট করে নিয়ে আয়। তারপরে ওরা শেষরা, কি এরা, আরে বলেন কি এরা, শেষরা ল্যালপা, কোনোভাবে ইমানদারদেরকে ছাড়তেছে না, গায়ে গায়ে লাগায় চলতেছে, খালি বিরক্ত করে। এরকম শেষরা মার্কা লোক কিন্তু আমাদের অনেক ফকির মিসকিনকে অনেক সময় দেখা যায়, ঠিক কিনা? আপনি বাজারে গেছেন, এখনো বাজার করতে পারেন নাই, টাকাই খুচরা হয় নাই, যে দেখবেন আগেই বলতেছে ভাই কিছু দে ভাই, আপনি বলতেন ভাই কেবল আসলাম, একটু পরে আমি তোরে দিব ভাই, এখনো খুচরা টুচরা নাই, তুই একটু পরে আয়। কোনো কথা নাই, দে ভাই, আসছিস যখন দে ভাই। আরে বাইরে ভাই তুই বিরক্ত করিস না, টাকাটা ভাঙ্গাই তারপরেই তোরে দিব, দে ভাই, আবার দে ভাই। মেজাজ খারাপ করে মানি ব্যাগের মধ্যে দিয়ে খুঁজে টুজে 10 খান টাকা হয়তো ছিল কোন রকম নিয়ে, ওরা ঝামেলা করিস না, যা
তার মানে ও কিন্তু নিয়েই ছাড়ছে আপনার কাছে। এরকম ল্যালপা আছে না ভাই? আল্লাহ জান্নাতীরা জান্নাতের দিকে গভীর মনোযোগ দেন। একদল এসে বলতেছে আমাদেরকে আলো দাও। ইমানদাররা দাপটের সাথে একটা উত্তর দিছে। কি উত্তর দিছে? যাও যেখানে আলো আছে ওইখান থেকে খুঁজে নিয়ে খাও। তারপরে আল্লাহ দেখতেছেন তার ভিআইপি মেহমান, এই মেহমানগুলাকে ওরা ডিস্টার্ব করা তো বন্ধ করে না, তারপরেও তাদেরকে ডিস্টার্ব করতেছে। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে বলবেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দাগুলা তাদেরকে হুমকি ধামকি দিয়ে সরাই দিছে, তারপরেও দেখি এরা বিরক্ত করতেছে। আমি আল্লাহ তো এটা সহ্য করতে পারি না। ফেরেশতারা যাও। ফেরেশতারা যে কি করবে? ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এরা আমার ভিআইপি মেহমান, আর কোনো ডিস্টার্ব করতে দেওয়া হবে না। দুনিয়ায় আমি রব্বুল আমিন মৌলিক জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে কাউরে আলাদা করছিলাম না। মৌলিক প্রাপ্তিতে দুনিয়াতে আল্লাহ দ্রোহীও যা আল্লাহকে যে ভালোবাসে সেও তা কোনো পার্থক্য হয় নাই। বিষয়টা মনে হয় বোঝেন নাই। একজন 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর একজন কেবল জুমার দিনে যায়। পাশাপাশি দুইজন জমি লাগাইছে ধানের। 5 ওয়াক্ত নামাজির জমিতে বিঘা প্রতি 25 মণ, আর যেইটা একবার মাত্র সপ্তাহে নামাজে যায় তার বিঘা প্রতি 5 মণ। কথা বলেন। একজন অন্য ধর্মাবলম্বী আল্লাহকে স্বীকার করেন, আল্লাহর সাথে শরীক করে, ও আখ লাগাইছে। আরেকজন আল্লাহকে মানে মুসলমান, সেও কুশার লাগাইছে। মুসলমানের কুশার মিষ্টি, হিন্দুর কুশার তিতা। আরে কথা বলেন। মৌলিক নিয়ামতের ক্ষেত্রে রব্বুল আমিন কোনো আলাদা করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এবার তৃতীয় দৃশ্যপট বর্ণনা করছেন। জান্নাতীদেরকে আলো দিয়া জান্নাতের দিকে ঠেলে দেওয়া হলো। ওরা এসে বলল, আলো দাও, আলো দাও। জান্নাতীরা তাদেরকে বলল, খবরদার ডিস্টার্ব করবি না, পিছনে চলে যাও। তারপরেও কথা শোনে না। এবার আল্লাহ বলছেন, আজকের দিনে আমি রব্বুল আলামিন আমার ভিআইপি মেহমানদেরকে আর ডিস্টার্ব করতে দিব না। আল্লাহ বলবেন, যাও যাও, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব। ওই যে যারা আলো আলো চাই, আলো চাই, আলো চাই বলতেছে, তাদের আর ইমানদারের মধ্যে আল্লাহ একটা স্বচ্ছ দেয়াল দাঁড় করায়া দিবেন। সুবহানাল্লাহ। বিসুরিল্লাহু বাব। আল্লাহ বলতেছেন দেওয়ালটা এরকম হবে, তার একটা দরজা থাকবে। দরজাটা কেমন হবে? বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলছেন ওই ওয়ালটা ভিতর দিকে দরজা, দরজার সিটকানি, দরজার হুক, দরজার হাতল, দরজা খোলা মেলার পাওয়ার সব ইমানদারের দিকে। বাতিনুহুর রহমা, ভিতর দিকটা আল্লাহর রহমতে রহমতে আর আল্লাহর স্বস্তিদায়ক পরিবেশে ভরপুর। আর ওয়ালের ওই পাশে যেই সকল মুনাফিকরা একটু আগে আলো চাই বলছিল, ওয়াল এই পাশে, ওই পারে শুধু কষ্ট আর কষ্ট। অনেক সময় আপনারা দেখেছেন এসি বাসের মধ্যে আপনারা চলাফেরা করেছেন, এসি অফিস আপনারা দেখেছেন, কাঁচ দিয়ে সুন্দর করে ভিতরের মানুষ টিপটপ একবারে, কোনো কষ্ট নাই তার। ভিতরে এসি চলতেছে, বাহিরে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একটা কাঁচের কেবলমাত্র ওয়াল, ওর ওই পারেই দেখবেন মানুষটা গরমে ত্রাহি ত্রাহি কপাল ঘেমে যায়, আর ভিতরের মানুষটা কিন্তু আরামে স্বস্তিদায়ক পরিবেশে থাকে। ভাই ঠিক না? একবারে চৈত্র মাসের গরম, সিলেট থেকে কক্সবাজার রওনা হয়েছেন, দামি টন টাইট এসি বাস। ওই এসি বাসের ভিতরে চৈত্র মাসেও সুপারভাইজার কন্ট্রাক্টর যারা আছে এসে বলে, স্যার ব্ল্যাঙ্কেট লাগলে আমাদের কাছে চেয়ে নিন। বাহিরে কিন্তু গরমে গরম, কিন্তু ভিতরটাতে চৈত্র মাসেও এমন ঠান্ডা যে রাত্রে বেলা অনেক সময় কম্বল দেওয়া লাগে। ঠিক না?
আমার আল্লাহ বলছেন একই রকম, এটা তো এই উদাহরণের সাথে মিলবে না, কিন্তু বুঝানোর জন্য বলছি। আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু, যেই না এরকম কথা বলবে আল্লাহর ইশারায় ওই মুনাফিক আর ইমানদারদের মধ্যে একটা পর্দা পড়ে যাবে। পর্দা পড়ে ইমানদারদের দিকে দরজা খোলার চাবিকাঠি, ওরা যতই ডাকুক ইমানদার খুললে খুলতে পারে, না খুললে খুলবে না। আল্লাহ বলছেন ভিতরের দিকে বাতিনুহুর রহমা, ভিতরে ইমানদার যারা, আলোওয়ালা যারা, একসাথে তো জান্নাতে রওনা হয়েছে, ওদেরকে আর ডিস্টার্ব করার কোনো সুযোগ নাই। আর যারা ওর বাহিরে আছে, বাপ রে বাপ, কষ্ট ওখান থেকেই টের পাওয়া শুরু করবে। ভাই আপনি যাবেন, মনে করেন ট্রেন জার্নি করবেন, আপনি সিলেট স্টেশনে গিয়েছেন, আপনি ঢাকা যাবেন, আপনি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, আপনি কিন্তু স্টেশনের মধ্যে থাকার জন্য যান নাই, কিন্তু স্টেশনে আপনাকে হাফ অ্যান আওয়ার অপেক্ষা করতে হবে, অথবা ট্রেন আসতে একটু লেট হচ্ছে, আপনি অপেক্ষা করছেন, অথবা উঠবেন, এখন আপনি সাময়িক কিছু সময় অবস্থান করবেন। আপনার যদি ফার্স্ট ক্লাস, আপনি প্যাসেঞ্জার হন, ফার্স্ট ক্লাস মানে আপনি যদি ওই টাকা দিয়ে টিকিট কাটেন, এই দুনিয়ার গ্রেডে কিন্তু মানুষ ফার্স্ট ক্লাস নয়, টাকা দিয়ে ফার্স্ট ক্লাস কেনা যায়, ঠিক কিনা? ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার জন্য আপনারে কিন্তু এসি রুমে নিছে, ভিতরে বসাইছে, সোফাতে রাখছে, মাঝে মাঝে এসে বলে স্যার কফি লাগবে কিনা, স্যার কি লাগবে, স্যার 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 করতে করতে মুখে ফেনা তুলছে। আপনি কিন্তু স্টেশনে থাকবেন না, মাত্র হাফ আওয়ার, অর্ধেক ঘন্টার জন্য সেখানে আছেন, কিন্তু তারপরেও যেহেতু আপনি ভিআইপি মেহমান, আপনি প্রথম শ্রেণীর প্যাসেঞ্জার, এই জন্য আপনার জন্য ওই স্টেশনের মধ্যেও খাতির করার ব্যবস্থা আছে, ঠিক না? আমার আল্লাহ বলছেন ওই ইমানদারদের মধ্যে, তারা তো জান্নাতে যাবে, আলো পাইছে, কিন্তু ওই জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে কিছু সময় তো ওখানে অবস্থান করতে হবে। আমার ওই বান্দাগুলাকে তো আমি কষ্ট দিতে পারি না। আল্লাহ বলছেন এই জন্য ডিস্টার্ব যেন কেউ করতে না পারে, বেহুদা অহেতুক লোক এসে যেন তাদের সাথে, তাদের মনোযোগে, তাদের আনন্দের দিনে তাদের যেন ডিস্টার্ব করতে না পারে। এই জন্য আল্লাহ একটা পাঁচিল দিয়ে দিয়েছেন, পাঁচিলের ভিতরে দিকে আনন্দ আর আনন্দ, দরজা খুলবো কি খুলবো না ইমানদারদের হাতে, আর বাহির দিকে ওই মুনাফিক যারা আলো খুঁজতেছিল, আল্লাহ বলছেন মিন কিবালিহিল আযাব, ওখান থেকেই তাদের জন্য কষ্ট দেওয়া শুরু। এই পর্যন্ত বুঝছেন আপনারা ভাই? কারা কারা বুঝেন নাই হাত তোলেন তো ভাই, যে বুঝ তো কিছুই বুঝি নাই হুজুর। এবার আমরা ফাইনালের দিকে যাব, খেয়াল করেন, আমার সময় একদম সংক্ষেপ, খুব গভীর মনোযোগ দেন। তিনটা সিচুয়েশন হয়ে গেছে, এবার আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না ওই পাঁচিল ফেলে দেওয়া হয়েছে, পাঁচিল ফেলে ইমানদারদেরকে পার্টিশন দিয়ে দেওয়া হয়েছে আর মুনাফিকদেরকে আলাদা করা হয়েছে। এর আগে বলছিল আলো দাও আলো দাও, ইমানদাররা আলো তাদেরকে নিজেরটা নিজেরা খুঁজে নিতে বলছিল, এখন তারা কি বলবে দেখেন। আল্লাহ বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, যেই না মাত্রই পাঁচিল পড়ে গেছে, পাঁচিল পড়ার পরে রব্বুল আলামিন ইমানদারদেরকে ভিতর দিকে রেখেছেন, সাথে সাথে তারা বলতে শুরু করছে ইউনাদুনাকুম, তারা ইউনাদুনাহুম, ওই ভিতর দিকে যে ইমানদার আছে তাদেরকে এখন আক্ষেপ করে বলতেছে তোমাদের কাছে একটু আলো চাইলাম, তেজ দেখায় বললে যাও আলো যেখানে আছে ওখান থেকে নিয়ে আসো, এখন আবার পাঁচিল দিয়ে আলাদা করে দিলে আমরা তোমাদের কাছে একটু শুনতে চাই কেন এরকম আচরণ করতেছো ভাই। আলাম নাকুম মাআকুম, আমরা কি দুনিয়াতে তোমাদের সাথেই ছিলাম না? খেয়াল করেন প্রিয় ভাইয়েরা, মুখস্থ করেন এই শব্দটা, আলাম নাকুম মাআকুম, বলেন সবাই, আবার বলেন আলাম নাকুম মাআকুম, আলাম নাকুম মাআকুম। ওই মুনাফিকরা বলবে আলাম নাকুম মাআকুম, ওই ইমানদারেরা রে তোদের কাছে একটু আলোই চাইলাম,
আলো তো দিলি না, এখন নিজেরা দরজাও লাগাই দিছিস। আমরা তোদের কাছে একটু জিজ্ঞাসা করি, আমরা কি তোদের সাথে ছিলাম না? একই বাজারে কি আমরা বাজার করি নাই? আমরা কি একই বাপের সন্তান ছিলাম না? আমরা কি একই সাথে অনেক সময় খেলা দেখতে মাহফিলে ময়দানেও আমরা তো একই সাথে গেছিলাম। আমরা তো একই এলাকার দোকান থেকে বাজার করতাম। আমরা তো একই প্রার্থীর অনেক সময় ভোটের ক্যানভাসও করেছিলাম। আমরা তো দুনিয়ার বুকে একই সাথে বসবাস করতাম। তুই তো আমারে চিনিস, আমি তো তোর অপরিচিত কোনো মানুষ নাই। আক্ষেপ করে ইমানদারদেরকে বলতে শুরু করবে, আলাম নাকুম মাকুম, আমাদের সাথে এরকম আচরণ কেন করতেছিস? আলো চাইলাম, আলো দিলি না, ঝাড়ি মেরে বললি আলো নিয়ে আয়, এখন আবার বেশি ডিস্টার্ব করার কারণে পর্দা দিয়ে দিলি। পর্দার ভিতরে বড় আনন্দে আসিস, আমরা কষ্ট আর কষ্ট। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ও আমার এলাকা তো লোকেরা, তোদেরকে তো চিনি, বল বল এরকম করিস কেন? আলাম নাকুম মাকুম, আমরা কি একসাথে ছিলাম না? ইমানদাররা সাথে সাথে সত্য একটা উত্তর দিবে। ইমানদাররা বলবে কালু বালা, একটুকু মিথ্যা কথা তোমরা বলো নাই, অবশ্যই তোমরা আমরা একসাথেই ছিলাম। ইমানদাররা কি বলবে? কালু বালা, আমরা একসাথেই ছিলাম। কে বলছে আমরা কি অস্বীকার করছি না? আরে তোরে তো আমি চিনছি, তোরে চিনবো না মানে? আমার থেকে ভালো কেউ চিনতে পারে নাই। ওই তো উত্তর গ্রামের দক্ষিণ কোনার বাড়ি ছিল তোর। তুই আর আমি একই স্কুলে পড়ছিলাম, কতদিন একই মোটর সাইকেলে গেছিলাম, বাজারের মধ্যে দেখা হয়েছিল। তোরে চিনবো না মানে কি? ইমানদার বলবে কালু বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তোমাদেরকে চিনেছি, একসাথে আমরা ছিলাম। ইমানদারদের এই উত্তরের পরে পরোক্ষভাবে তাদের এখন মনে হচ্ছে উত্তরে তারা জানতে চায়, তাইলে কেন এরকম করতেছি, যে একটু আলো দিলে তাহলে কি হয়? ইমানদাররা বলতে শুরু করবে, শোনো, একসাথেই ছিলাম, একসাথেই চলেছিলাম। আজকে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থার আলো পাওয়া আর তোমাদের আলো আজকে না পাওয়া, এর কতকগুলা মৌলিক কারণ আছে। এখন এই কারণগুলা আমি তোমাদেরকে জানাবো। ইমানদাররা বলবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। ইমানদাররা সাথে সাথে বলবে, আজকের দিনে তোমরা আমাদের কাছে জানতে চেয়েছ আমরা কি তোমাদের সাথে ছিলাম কিনা। আমরা তোমাদেরকে উত্তর দিয়েছি, হ্যাঁ তোমাদের সাথেই ছিলাম। তাইলে আমাদেরকে আলো একটু দিলে না কেন? পাঁচিল কেন পড়লো? ভিতরে কেন শান্তি, বাহিরে কেন অশান্তি? ইমানদাররা বলবে, ও ভাইরা আর ডিস্টার্ব করো না, কারণটা তোমাদেরকে জানাই দে। ওই দিন ইমানদাররা কিন্তু ওই মুনাফেক হয়ে যাওয়ার পরিণতি, কেমনে তারা মুনাফেক হইল আর কেমনে তারা আলো পাইল না, এর 4টা কারণ বলবে। কয়টা কারণ? জোরে বলেন কয়টা? হাতগুলা রেডি করেন এরকম করে, আমি বলবো কয়টা, হাত বের করে একসাথে দেখাতে হবে 4টা। কয়টা? সবার হাত ওঠে নাই, হাত নামান আবার একসাথে। কয়টা? অত মুরব্বী এখনো জামাত থেকে বাইরে করতে পারে নাই হাত। কোথায় শীত পাইছেন আপনারা ভাই? আমি তো কোনো শীতই পাচ্ছি না। তাহলে কারণ কয়টা? সংক্ষিপ্ত সময় একবারে 10 মিনিটে বলে শেষ করব, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, চিত্রপট 3টার বর্ণনা শেষ। ইমানদাররা এখন তাদেরকে বলতে শুরু করছে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। ও মুনাফিকেরা, তোমরা যে আলো পাও নাই তার প্রথম কারণটা তোমরা শুনে রাখো। ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছিলে। প্রথম আলো না পাওয়ার কারণ হচ্ছে পরীক্ষাটা আল্লাহ করেন নাই, বরং পরীক্ষাটা তোমরা নিজেরাই নিজেদেরকে ফেলেছিলে। বুঝেন নাই আপনারা?
পরীক্ষাটায় কেমন করে নিজেরা নিজেকে ফেলেছিল, মানে এমন একটা পরিবেশে সে চলেছিল, এমন মানুষদের সাথে মিশেছিল, এমন আইডিওলজি বিশ্বাস করেছিল, এমন লোকের পক্ষে স্লোগান মেরেছিল, এমন পার্টির পক্ষে দালালি করেছিল। আল্লাহ ওইটা করতে বলেন নাই, ও নিজে নিজেই ওইটা করছে, নিজেকে নিজেই ফেলে দিছিল। আল্লাহ পরীক্ষা দেন নাই, ওই পরীক্ষাটা এত ভয়াবহ হয়েছিল তার জন্য যেইটা আল্লাহ তাকে করেন নাই, কিন্তু নিজে নিজেই ওই পরিবেশের মধ্যে ঢুকে নিজেকেই সে শেষ করে ফেলেছিল। এরকম পরিবেশ আছে, অনুভব করতে পারে না, কিন্তু ওই পরিবেশের সাথে সে অ্যাডজাস্ট হয়ে যায়। ঢাকা শহরে মিউনিসিপ্যালিটির মধ্যে যে ময়লাগুলা কালেকশন করে, জাপান সরকার অনেক সুন্দর সুন্দর গাড়ি দিছে, ওই গাড়িগুলার মধ্যে অজস্র ময়লা ধরে, ডাম্পিংয়ে এমন প্রেসার দেয়, চাপ দিয়ে 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 ওইটা ভিতরে আটকায় দেয়, অনেক ময়লা ধরে, চাপ খাওয়ার পরে রস পড়তে শুরু করে। ঢাকা শহরে যেদিক দিয়ে যায় ওই রস যেখানে পড়ে ওর গন্ধে ওই এলাকায় টিকা দেয়। ওই ট্রাক যে চালাবে, মিউনিসিপ্যালিটির চাকরি হচ্ছে সরকারি চাকরি, সিটি কর্পোরেশনের, ট্রাকের ড্রাইভারের ভাইবার জন্য ডাকা হয়েছে। কতদিন ট্রাক চালাও, 10 বছরের অভিজ্ঞতা, হেভি ড্রাইভিং লাইসেন্স আছে তার, সব দেওয়ার পরে তারে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে, ট্রাকের ড্রাইভারের নিয়োগ হয়ে গেছে। ট্রাকের ড্রাইভার যখন নিয়োগ পাইছে, পাওয়ার পরে প্রথম দিনে যখন স্টিয়ারিং এ উঠছে আর পিছন থেকে যখন ময়লা তুলতে শুরু করছে, ওর নারী ভুঁড়ি সহ পেটের থেকে বের হয়ে যেতে চায়। 3 দিন হলো পেটের মধ্যে কোনো খাবার ঢোকে না, এত গন্ধ আর এত গন্ধ। বাড়িতে গেছে, বউ বলছে অন্য ঘরে থাকবে তুমি, কসুর মাথার চাকরি নিছো তুমি, তোমার গায়ের গন্ধে বাড়িতে ঢোকা মুশকিল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 10 দিন পার হয়ে গেছে, কাজ করতেছে, সরকারি চাকরি, জীবনের শেষে অনেক বেনিফিট আছে, নিজের সিকিউরিটি আছে, এই জন্য ট্রাকের ড্রাইভার আর চাকরি ছাড়ে নাই। 7 দিন 8 দিন 10 দিন পেরিয়ে গেছে, পেরিয়ে যাওয়ার পরে প্রথম 3-4 দিন যেই লোকটা ভাত খেতে পারে না, এখন কাজের ফাঁকে যখন ক্ষুধা লাগে ওই গাড়ির থেকেই নেমে দোকান থেকে বার্গার কিনে, দোকান থেকে পাউরুটি আর কলা কিনে ওই গাড়ির মধ্যে বসেই আবার কলা আর পাউরুটি খায়, কারণ এখন ময়লার গন্ধ আতর হয়ে গেছে, ময়লার আর কোনো গন্ধ নাই। তাই ময়লার আর কোনো গন্ধ নাই, ময়লার গন্ধ ময়লার জায়গাতে আছে, গন্ধ বরং আরো বেড়েও যেতে পারে। কিন্তু যেই ব্যক্তিটা ওইটাকে ড্রাইভ করতেছে, যেই পরিবেশের মধ্যেই ঢুকেছে, ওর নাক ওর শরীর ওইটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে, এই নেওয়ার কারণে ময়লার গন্ধ যতই হোক এখন আর ওই লোকের ময়লার গন্ধ লাগে না, ঠিক না?